ক্লাসে আমরা হচ্ছে কৌশল 2 পর্যন্ত দেখছিলাম, ঠিক আছে, মানে কৌশল 2। তো কৌশল যে 2 নাম্বার আমাদের কৌশলটা ছিল, সেই কৌশলটা ছিল তোমার হচ্ছে ওই রুট ওভারের যে ফাংশনটা 1/√ওভার, দুটা ফাংশনের যোগ আকারে ছিল, ওটা আমরা দেখছিলাম, ঠিক আছে। তো আজকে হচ্ছে তোমার কৌশল 3 থেকে শুরু করবো আমরা। আর কৌশল 3টা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ কৌশল 3 থেকে পরীক্ষায় ম্যাথ আসে, ঠিক আছে। তো কৌশল 3টা হচ্ছে তোমার সাইন এক্স আর কজ এক্স এর যদি উচ্চতর ঘাতের ফাংশন থাকে, মানে নর্মালি কিন্তু আমরা সাইনের পাওয়ার 1, মানে বেসিক যে ফাংশন আমরা শিখছি, বেসিক ইন্টিগ্রেশন, সেখানে কিন্তু সাইন কজ এগুলোর পাওয়ার কিন্তু ছিল 1, ঠিক না। তো এর তোমার যদি 1 না থাকে, তোমার যদি আরো হায়ার অর্ডার থাকে, মানে পাওয়ার 2, 3, 4 এগুলো যদি থাকে, তখন তুমি সেগুলোকে কিভাবে ইন্টিগ্রেশন করবা, ঠিক না। তো ওই যে সাইন এক্স বা কজ এক্স, তো সাইন এক্স বা কজ এক্স এর আবার গুণফল আকারে থাকতে পারে, ধরো সাইন এক্স ইন্টু কজ এক্স। তো গুণফল আকারে থাকলে তোমার ইন্টিগ্রেশন কি হবে সেটাও কিন্তু আমরা জানি না, ঠিক আছে, এটাও কিন্তু আমরা জানি না। তো এই তোমার যদি সাইন এক্স আর কজ এক্স এর গুণফল আকারে থাকে, বা গুণফল আকারে আবার তোমার পাওয়ার যদি 1 এর চেয়ে বেশি হয়, তো তখন আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব, এটা নিয়ে হচ্ছে তোমার কৌশল 3, ঠিক আছে। তো কৌশল যে 3, সে 3 নাম্বার কৌশলের প্রথম যে এক্সাম্পল সেটা হচ্ছে তোমার উদাহরণ 3। উদাহরণ 3টা খুবই সহজ। উদাহরণ 3টা হচ্ছে দেখো, cos এর স্কয়ারের ফাংশন আছে, মানে ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার এক্স, ঠিক আছে, ডিএক্স। তো দেখো তুমি কিন্তু স্কয়ার ফাংশনের কিন্তু ইন্টিগ্রেশনের ভ্যালু জানো না, সেটা তুমি শিখো নাই। তোমাকে ত্রিকোণমিতির এমন সূত্র ফালাইতে হবে যাতে এই স্কয়ার থেকে তুমি পাওয়ারটা কত নিয়ে আসতে পারো, 1 নিয়ে আসতে পারো, ঠিক আছে। তো 1 নিয়ে আসার জন্য তোমাকে কনভার্সন শিখতে হবে। সো দেখো, আমাদের cos স্কয়ারের কোন সূত্র আছে বলো তো, ওই যে 2 cos স্কয়ার এক্স এর একটা সূত্র আছে না, যে 1 প্লাস cos 2a ইকুয়ালস টু 2 cos স্কয়ার a। সো আমরা কিন্তু বলতে পারি যে 2 cos স্কয়ার x ইকুয়ালস টু 1 প্লাস cos 2a, ঠিক না। তো যেহেতু এখানে 2 নাই, তো আমরা কি করতে পারি, একটা 2 আনতে পারি, ঠিক না। কিভাবে আনবো 2 বলো তো, হাফ নিয়ে আসবো একটা, ঠিক আছে, হাফ এখানে 2 নিয়ে আসবো, যাতে আমরা এখানে 2 cos স্কয়ার x এর সূত্র ফলাইতে পারি, ঠিক আছে, মানে আমাদের একটা 2 দরকার, এই জন্য আমরা এখানে একটা 2 আনলাম। আর যেহেতু 2 গুণ করছি, 2 আবার ভাগ করে দিতে হবে যাতে এটা ইকুইভ্যালেন্ট হয়। সো এবার তুমি কি করবা, 2 cos স্কয়ার x এর জায়গায় 1 প্লাস cos 2x বসাবা, ঠিক আছে। দেখো ওরা এখানে এটাই করছে, দেখো এই যে 1 প্লাস cos 2x বসাইছে আর ওই পাশে একটা হাফ নিয়ে আসছে, ঠিক আছে। তো এবার দেখো, এবার কিন্তু তোমার স্কয়ার থেকে আমরা সরাসরি পাওয়ার কিন্তু 1 এ নিয়ে আসছি, ঠিক আছে। x ছিল তোমার 2x হয়ে গেছে, সমস্যা কি, আমার x এর সাথে সহগ থাকলে তো সমস্যা নাই, কিন্তু আমার cos এর উপরে যে পাওয়ার ছিল সেটা ছিল আমাদের সমস্যা, ঠিক আছে। তো দেখো এখন যেহেতু এই স্কয়ার থেকে আমরা এভাবে কনভার্ট করে নিছি সূত্রের মাধ্যমে, এবার যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে, তুমি কি করতে পারবে, দুইটা আলাদা আলাদা ভাবে যোগ করতে পারবা, ঠিক না। মানে হচ্ছে 1, এই যে 1 কে একবার ইন্টিগ্রেট করবা, ঠিক আছে, আরেকবার করবা কাকে, cos 2x কে, ঠিক না। আর আমরা কিন্তু জানি যে শুধু dx মানে 1 dx কে ইন্টিগ্রেট করলে কি হয় বলতো, শুধু x হয়, ঠিক না, কারণ এখানে x এর পাওয়ার কত, 1 মানে হচ্ছে x এর পাওয়ার 0। সো x টু দি পাওয়ার n প্লাস 1 মানে 0 প্লাস 1 ডিভাইড বাই 0 প্লাস 1। সো উপরও 1 নিচেও 1 মানে হচ্ছে তোমার x, শুধু x থাকে। সো ইন্টিগ্রেশন অফ dx ইকুয়ালস টু x, যার কারণে এখানে কি লেখা হয়েছে বলতো, x লেখা হয়েছে, ঠিক আছে। আর দেখো ইন্টিগ্রেশন অফ cos 2x, সো আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ cos x মানে কি sin x। তো যেহেতু এখানে 2x আছে, সো আমাদের sin 2x লিখতে হবে। আর x এর কিন্তু এখানে একটা সহগ আছে, x এর সহগ এখানে কত, 2, যার কারণে আমার এখানে কি করতে হয়েছে, 2 দিয়ে ভাগ করে দিতে হয়েছে, বুঝতে পারছো, শেষ এতটুকুই। তারপর তোমার হাফ দিয়ে গুণ করে দেওয়া হয়েছে, শেষ। এই ছিল তোমার উদাহরণ 3। সো এটা খুব ইজি ছিল, যে আমরা just সরাসরি একটা সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো উদাহরণ 4 নাম্বারটা ইম্পর্টেন্ট। উদাহরণ 4 নাম্বারটা দেখছো, পাওয়ার কিন্তু 3, তাও আবার সাইনও আছে আবার কজও আছে, মানে ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স ইন্টু কজ কিউব এক্স। আচ্ছা, এটা খুবই মজার একটা অঙ্ক, ঠিক আছে, আমি যখন এটা শিখছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল টেকনিকটা আর কি, ঠিক আছে। টেকনিকটা হচ্ছে কি, তুমি দুইটা এভাবে গুণফল আকারে কিন্তু তুমি কখনো ইন্টিগ্রেশন করতে পারবে না, ঠিক না। তোমার কিন্তু কি করতে হবে, একটা থেকে আরেকটা কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। হয় তুমি কজ রে চেঞ্জ করবা, কজ রে চেঞ্জ করে সাইন বানাবা, অথবা সাইন রে চেঞ্জ করে তুমি কি বানাবা, কজ বানাবা, এটা তোমার ইচ্ছা, ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। বাট কথা হচ্ছে কি, তুমি সাইন এক্স কে কনভার্ট করে কজে নিয়ে যাওয়াটা বেটার, ঠিক আছে, যাতে তোমার মাইনাস আসবে না আর কি। যাই হোক, সহজ কথা, তোমার যদি এরকম অপশন থাকে যে সাইন বা কজ দুইটাই তুমি ইয়া করতে পারো, তখন তুমি কি করবা, তখন তুমি হচ্ছে আহ এই যে
কজ স্কোয়ারকে সাইন স্কোয়ারে নিয়ে আসবে অথবা সাইন স্কোয়ারকে কজ স্কোয়ার নিয়ে যাবা, ঠিক আছে, একটা নিলেই হইলো, সমস্যা নাই। এবার দেখো এই যে আমি যে নিয়ে যাব বা কি করব, এখন দেখো সাইন আর কজের মধ্যে যে কনভার্সনটা বা সম্পর্কটা সেটা কিন্তু বর্গের সম্পর্ক, ঠিক না? সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। তো যে কোনো একটাকে তুমি সাইড চেঞ্জ করো, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হবে অথবা 1 মাইনাস কজ স্কোয়ার এক্স হবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, তার মানে আমাদের এখানে স্কোয়ার আনতে হবে, কিন্তু কনভার্ট করতে হলে আমাদের কি করতে হবে, স্কোয়ার আনতে হবে। সো দেখো এখন আমরা ধরলাম যে আমরা cos কে সরাই দিব, cos কে সরাই আমরা sin আনবো, শুধু আমার ফাংশনে শুধু কি থাকবে, sin আর sin থাকবে, ঠিক আছে? এবার একটা মজার বিষয় হচ্ছে, তাহলে তুমি এখানে cos স্কোয়ার বানাও। তুমি যদি এখানে cos স্কোয়ার বানাতে পারো, তাহলে cos স্কোয়ার কে রিপ্লেস করে তুমি কি লিখতে পারবা, 1 মাইনাস sin স্কোয়ার লিখতে পারবা, ঠিক না? কারণ cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কোয়ার থিটা। সো এই জন্য আমরা কি করলাম, দেখো এই যে এখানে যে cos কিউব x টা আছে, cos কিউব x, এটাকে আমরা ভাঙাবো, ভাঙায়ে এটাকে আমরা cos স্কোয়ার x লিখবো ইনটু cos x লিখবো, ঠিক না? এটা কিন্তু ভাঙানো যায় এভাবে, যেহেতু পাওয়ার 3, সো আমরা এটাকে পাওয়ার 2 এবং পাওয়ার 1 এ ভাঙায় নিতে পারি, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে দেখো তুমি যখন এটাকে এভাবে cos স্কোয়ার x এ ভাঙায় নিবা, তখন কিন্তু cos স্কোয়ার x কে রিপ্লেস করে তুমি কি লিখতে পারবা, 1 মাইনাস sin স্কোয়ার x, ঠিক না? আর সাথে কিন্তু একটা sin কিউব x গুণ আছে না বলো তো? সাথে একটা কি আছে, sin কিউব x গুণ আছে, বুঝতে পারছো? সো এই যে তুমি cos স্কয়ার x কে রিপ্লেস করলা 1 মানে sin স্কয়ার x এ, আর বাম পাশে কিন্তু sin কিউব x ছিল। এবার দেখো মজার বিষয় হচ্ছে কি, এবার তোমার পুরোটাই কিন্তু sin এর একটা ফাংশনে চলে আসছে, খালি এই পাশে একটা কি আছে বলো তো, এই পাশে একটা cos x আছে, ঠিক না? এবার দেখো মজার বিষয় হচ্ছে, তুমি যখন sin x কে z ধরবা, sin কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো, cos হয়, ঠিক না? যেহেতু sin কে ডিফারেন্সিয়েট করলে cos হয়, সো আমি যদি এখানে sin x কে z ধরি, তখন তোমার এই cos x এর সাথে যে dx আছে, এই cos x dx পুরাটাকে রিপ্লেস আমরা কি বসাইতে পারবো, dz বসাইতে পারবো, ঠিক আছে? এটা তুমি এখন দেখবা কিভাবে, দেখো আমি কি করলাম, এই cos কিউব x কে প্রথমে cos স্কয়ার x ইনটু cos x এ ভাঙায় নিলাম, তারপর cos স্কয়ার x কে আমরা 1 মাইনাস sin স্কয়ার লিখলাম, গেল। তো আমার এখন পুরোটা সাইনে চলে আসলো, খালি লাস্টে একটা cos x আছে। এটা আর আমাদের সুবিধার জন্য আমরা করছি, কারণ কি, তুমি যখন এই sin x কে z ধরবা, তখন sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, cos x হয়। তো দেখো আলটিমেটলি এখানে কি আসবে, cos x dx আসবে, cos x dx ইকুয়ালস টু কি, z dz হবে। তো তুমি কি করতে পারবে, cos x dx কে রিপ্লেস করে ডিজেড বসাতে পারবো, বুঝছো? মানে এখানে এমন ভাবে ভাঙানো হয়েছে এবং এমন ভাবে জেড ধরা হয়েছে যাতে তোমার ইন্টিগ্রেশনটা বেসিক ফর্মুলায় আসে, বুঝতে পারছো? মানে টেকনিকটা বুঝতে পারছো? তাহলে তুমি কি করবে, এবার এখন তুমি sin x কে যেহেতু তুমি z ধরছো, সো এবার দেখো এটা z কিউব হবে, আর ভিতরে হবে 1 মাইনাস z স্কয়ার, আর এখানে পুরোটাকে রিপ্লেস করে তুমি dz বসায় দিছো, শেষ। এবার তুমি কি করবা, এবার কিন্তু জেড কিউব দিয়ে গুণ দিবা, জেড কিউব দিয়ে গুণ দিলে জেড কিউব মাইনাস জেড টু দি পাওয়ার 5 হয়। আর এবারে দেখো এই আলাদা আলাদা করে জেড কিউব কে ইন্ডিকেট করবা, আলাদা করে জেড টু দি পাওয়ার 5 কে ইন্ডিকেট করবা, আর মাঝখানে তো বিয়োগ বিয়োগ থাকবেই। আর এগুলো তো তোমার বেসিক ফরম্যাটই, ঠিক না? এক্স টু দি পাওয়ার এন এর যে ফরম্যাট সেটাই তো। তো এইভাবে তোমার ইন্টিগ্রেশন করলে তোমার 3 হয়ে যাবে 4 পাওয়ার, আর তোমার নিচে হবে ভাগ 4, জানোই সূত্র অনুযায়ী। আর তুমি যাকে জেড ধরছিলা, জেড এর মানটা পরে তুমি এখানে বসাই দিবা, শেষ। বুঝতে পারছো? অঙ্কটা কিন্তু মজার, যে কিউবকে ভাঙা এভাবে স্কয়ার ইয়াতে করলে। এরপর দেখো তুমি যদি এখানে একটা কাজ করতা, তুমি যদি এখানে সাইন কিউবকে ভাঙায় তুমি যদি সাইন স্কয়ার এক্স ইন্টু সাইন এক্স লিখতে, সমস্যা ছিল না কিন্তু। তখন কি হইতো বলতো, তখন তুমি সাইন স্কয়ারকে 1 মাইনাস কজ স্কয়ারে ভাঙাইতা, 1 মাইনাস কজ স্কয়ারে ভাঙাইতা, আর এই পাশে কিন্তু কজ কিউব ছিল, সো তখন তুমি কজ কে জেড ধরতা, ঠিক না? তুমি যদি কজ কে জেড ধরতা, তখন কি হইতো বলতো, তখন একটা একটা এক্সট্রা সাইন এক্স আছে আর ডিএক্স আছে, cos x কে ইন্টিগ্রেট, cos x কে তোমার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি হয়, sin x হয়। তো sin x dx হচ্ছে তোমার dz এর মান হইতো, খালি একটা এক্সট্রা মাইনাস আসতো, ঠিক না? কারণ cos x কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু মাইনাস হয়। ওই মাইনাসটা আবার কিন্তু পরে গিয়ে তুমি যখন ইন্টিগ্রেট করবা তখন কিন্তু আবার প্লাস হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? তো এই একটা ধরলেই হয়। তো যেহেতু মাইনাস আনার দরকার নাই, তাই আমরা ইচ্ছা করেই তো cos cos কিউব কে ভাঙাইছি এবং sin x কে আমরা z ধরছি, ঠিক আছে? এইভাবে হচ্ছে sin x আর cos x এর এই কিউব যদি ফাংশন থাকে এটাকে ইন্টিগ্রেশন করার কৌশল। আচ্ছা, এই গেল হচ্ছে এটা উদাহরণ 4। এবার দেখো উদাহরণ 5 নাম্বারটা মজা আছে। উদাহরণ 5 নাম্বারটা আবার তোমার পাওয়ারটা কিন্তু জোর, মানে sin টু দি পাওয়ার 4, দেখছো? স্কয়ার থাকলে এক সিস্টেম,
ঠিক না? স্কোয়ার থাকলে এক সিস্টেম মানে এক সূত্র, আবার তোমার কিউব থাকলে আরেক রকম করে করতে হবে, পাওয়ার 4 থাকলে আবার তোমার আরেক ভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, এবার হচ্ছে দেখো, সো আমরা কি করবো এবার, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x এর মান বের করবো, ঠিক আছে? সো দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি, আমরা এই সাইন টু দি পাওয়ার 4x কে আমরা আগে স্কোয়ারে নিতে পারি, ঠিক না? মানে সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার, এভাবে কিন্তু আমরা ভাঙাইতে পারি, ঠিক না? কারণ দেখো ঝামেলা হচ্ছে কি, তুমি এইভাবে এই sin টু দি পাওয়ার 4x রেখে কিন্তু তুমি কোনো ইন্টিগ্রেশন করতে পারবে না, ঠিক আছে? তোমার অবশ্যই এটাকে স্কোয়ারে নিতে হবে, স্কোয়ারে নিয়ে কজে কনভার্ট করে তারপরে তোমার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক না? কারণ তোমার কিন্তু পাওয়ার 4 থেকে ভাঙায় ভুঙ্গায় কিন্তু পাওয়ার কততে নিতে হবে, বাড়িতে হবে, কারণ আমরা কিন্তু সাইন আর কজের স্কোয়ারের কোনো বেসিক ইন্টিগ্রেশন জানি না। স্কোয়ারের শুধুমাত্র বেসিক ইন্টিগ্রেশন আছে কার বলতো, sec স্কয়ার এক্স এর আর cos স্কয়ার এক্স এর বেসিক ইন্টিগ্রেশন আছে, অন্যগুলো কিন্তু নাই, ঠিক আছে? সো তোমার কি করতে হবে, সূত্র ফালায় ফালায় ওই পাওয়ার গুলোকে 1 নিতে 1 বানাইতে হবে, ঠিক আছে? যেমন দেখো আমরা কি করলাম, এই যে sin টু দি পাওয়ার 4 আছে, sin টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙায় কি লিখলাম, 2 sin স্কয়ার x হোল স্কয়ার লিখলাম, ঠিক আছে? এবার দেখো ভিতরে যে আমরা 2 sin স্কয়ার x লিখলাম, এটা সুবিধা কি, সুবিধা হচ্ছে তোমার sin স্কয়ার x কে আমরা রিপ্লেস করে কি লিখতে পারি, sin 2 sin স্কয়ার x মানে কি বলতো, 1 minus cos 2x, ঠিক না? কারণ 1 plus cos 2a equals to 2 cos স্কয়ারে, আর 1 minus cos 2a equals to 2 sin স্কয়ারে। মনে রাখবা, প্লাস থাকলে cos হয় আর মাইনাস থাকলে কি হয়, sin হয়। সো 1 plus cos 2a equals to cos স্কয়ার, মানে 2 cos স্কয়ারে, আর 1 minus cos 2a equals to 2 sin স্কয়ারে, বুঝতে পারছো? সো আমরা কি করলাম বলতো, এখানে সূত্র ফলানোর জন্য একটা 2 আনলাম, কারণ সূত্রে কিন্তু 2 আছে, ঠিক আছে? সেজন্য আমার এখানে একটা কি লাগবে, 2 লাগবে, ঠিক না? আমরা 2 নিয়ে আসছি, কিন্তু এখানে কিন্তু 2 ছিল না, আমরা একটা 2 নিয়ে আসছি, ঠিক আছে? তো দেখো 2 নিয়ে আসলে কি হবে, এখানে আবার যেহেতু উপরে হোল স্কয়ার আছে, কি আছে এখানে, এখানে একটা তোমার হোল স্কয়ার আছে, তো তুমি এই ভিতরে ভিতরে তুমি 2 আনা মানে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি কত আনছো, 2 স্কয়ার আনছো, কত আনছো, 2 স্কয়ার মানে 4। তো তোমার কি করতে হবে, 4 দিয়ে ভাগ করে দিতে হবে, বুঝছো? তো এই জন্য কি করা হয়েছে বলতো, এই জন্যই 1/4 লেখা হয়েছে বা 4 দিয়ে ভাগ করা হয়েছে, ক্লিয়ার? 1/4 আনা হয়েছে আর ভিতরে একটা 2 নিয়ে আসা হয়েছে, শেষ। এবার দেখো তুমি 2 আনছো, এবার তোমার ডাইরেক্ট সূত্র পড়ে যাবে, 2 sin স্কয়ার x equals to 1 minus cos 2x। সো দেখো আমার কিন্তু ভিতরের যে স্কয়ারটা এটা কিন্তু অলরেডি ভাঙায় তুমি কিন্তু পাওয়ার 1 নিয়ে আসছো, ঠিক না? খালি এখন বাইরের একটা স্কয়ার আছে, তুমি কি করবে, এখন এই বাইরের স্কয়ারটাকে ভাঙায় দিবা, মানে a minus b হোল স্কয়ার সূত্র ফালাবা। সো a স্কয়ার minus 2ab plus b স্কয়ার গেল। তারপরে হচ্ছে তোমার, এবার তুমি আলাদা আলাদা ভাবে 1 cos 2 cos 2x এটার তুমি ইন্টিগ্রেশন করবা। সো 1 কে করলে জানোই কি হয়, x হয়। এরপরে তোমার এই cos x কে ইন্টিগ্রেশন করলে sin x হয়। সো আমার এই দুইটা নিয়ে কোনো চিন্তা আছে, নাই, এই দুটোকে আমি এভাবে রেখে দেই, ঠিক আছে? ঝামেলা হচ্ছে কোথায় বলো তো, ঝামেলা হচ্ছে এই যে এখানে cos স্কয়ার 2x, আমাদের প্রথম যে আমরা অঙ্কটা শিখলাম আজকে cos স্কয়ার x এর, ওই ওইভাবে আমাদের কি করতে হবে, আবার 2 নিয়ে আসতে হবে, 2 নিয়ে এসে তারপরে সূত্র ফলাইতে হবে যে 2 cos স্কয়ার x equals to 1 plus cos 2x। সো এবার দেখো মানে দুই ধাপে আর কি, প্রথমে তুমি একবার ভিতরে ভাঙাইছো, ভিতরে ভাঙায় তুমি পাওয়ার 1 আনছো, কিন্তু বাইরে একটা স্কয়ার ছিল, যার কারণে আবার একটা স্কয়ারের রাশি আছে তোমার cos x এর, তারপর ওইটাকে আবার সূত্রে ফলায় তুমি কি করছো, ভাঙাইছো। এবার কিন্তু সবাই তোমার পাওয়ার 1। তো এবার তুমি কি করতে পারো, সরাসরি ইন্টিগ্রেশনের মানগুলো বের করতে পারো, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথাটা, ক্লিয়ার? তাহলে এইভাবে তুমি sin টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন করতে পারো। So, এই ছিল তোমার কৌশল 3।